অটল বিহারী বাজপেয়ী মোদীকে কি বলেছিলেন, কুণাল ঘোষ সেইটা বর্ণনা করলেন। শুনুন তার বক্তব্য। অটল বিহারী বাজপেয়ীকে যতবার আপনি উচ্চারণ করবেন ততবার একই সঙ্গে উচ্চারণ করবেন যে এই অটল বিহারী বাজপেয়ী গুজরাটে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্দেশ দিয়েছিলেন রাজ ধর্ম পালন করো। অর্থাৎ যে নরেন্দ্র মোদী রাজ ধর্ম পালন করতেন না তাকে রাজ ধর্ম শেখাতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে। ফলে দেশের গণতান্ত্রিক আইন শৃঙ্খলার দিক থেকে সবচেয়ে ভালো। অতীতে সিপিএম জমানায় যত খারাপ কাজ হয়েছে এখন অনেক কম এবং উন্নয়ন বেশি, দেশের অন্য রাজ্যের তুলনায় উন্নয়ন বেশি, বিভিন্ন মাপকাঠিতে উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে। ফলে সুকান্ত মজুমদার শুধু ওই দৃশ্যটা মনে রাখবেন, ওই সংলাপটা মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ী গুজরাটে ওই নরসংহার যজ্ঞের পর তৎকালীন মুখ্যমন্ত্রী আপনাদের আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অটল বিহারী বাজপেয়ী বলছেন রাজ ধর্ম পালন করো। যে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছ থেকে রাজ ধর্ম পালনের পরামর্শ শিখতে হয় সেই দলের রাজ্য সভাপতির মুখে বড় বড় কথা শোনা পায়। সুকান্তবাবু আরো বলছেন যে তৃণমূলের শাসনে আধার কার্ড, ভোটার কার্ড জঙ্গিরা পেয়ে যাচ্ছে, সরকারি দলকে ব্যবহার করে সুকান্তবাবু রাজনীতিতে অনেক জুনিয়র। তিনি বাম জমানায় সিপিএম বিরোধী কোনো আন্দোলন করেছেন বলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিও দেখাতে পারবেন না, কালার ছবিও দেখাতে পারবেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুক্ত আগের কথা। সুকান্তবাবু রাজনীতিতে জুনিয়র। তিনি সিপিএম এর সময়ে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছেন, এরকম কোনো কালার ছবিও দেখাতে পারবেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তো দূরের কথা। ফলে সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে জঙ্গি হামলা, সাত সকালে কলকাতা কাঁপিয়ে, ভারতবর্ষ কাঁপিয়ে, কিংবা বউবাজার বিস্ফোরণ, আরডিএক্স শতাধিক হতাহত, কিংবা বরানগর থেকে আসামে জঙ্গিদের কাছে যাওয়ার পথে আরডিএক্স বোঝাই ট্রাক উদ্ধার, এরকম অজস্র ঘটনা, সেগুলো কিন্তু সুকান্ত বাবুরা জানেননি না। আর অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে দেশব্যাপী যেভাবে জঙ্গি তৎপরতা বেড়েছে, পুলওয়ামা কি ভুলে গেছেন নাকি সুকান্ত মজুমদার? ফলে যেগুলো জানেন না, অতীতের থেকে পশ্চিমবঙ্গ অনেক শান্ত, ঠিকঠাক, অন্য রাজ্যের থেকে অনেক শান্ত, ঠিকঠাক। যেখানে প্রবলেম আছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত, সেই বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার কথা সুকান্ত বাবুর দলের অমিত শাহের বিএসএফ ফেল করছে বলে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি, কিছু আপত্তিকর লোক অবৈধভাবে কখনো বাংলার সীমান্তে ঢুকছে, কখনো ত্রিপুরায় ঢুকেছে, কখনো ত্রিপুরা থেকে ট্রেনে চেপে দিল্লি বা কলকাতায় যাচ্ছে। এই সীমান্ত সুরক্ষায় ফেল করছে সুকান্ত বাবুর দল, সুকান্ত বাবুর কেন্দ্রীয় সরকার। সরকারি দলকে ব্যবহার করে জনবিন্যাস বদলানোর চেষ্টা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।